বন্ধুরা, ডিম তো আমরা সবাই খাই। খাবারের চাহিদা কিংবা প্রোটিনের চাহিদার জন্য ডিম খাওয়াটা যেন সবথেকে সহজলভ্য। বর্তমান সময়ে ডিমের দাম কিছুটা বাড়লেও বাংলাদেশের মানুষের কাছে ডিমটা যেন নিত্য প্রয়োজনীয় খাবার। কিন্তু এখন যদি বলি এই ডিমই আমাদের আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তাহলে কি বলবেন? বর্তমান সময়ের প্রায় 50% রোগ আমাদের দেহে আসে ক্ষতিকর খাবার গ্রহণের জন্য, তার ভিতর ডিম অন্যতম। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে এই ডিম আমাদের রোগ ব্যাধির কারণ হতে পারে। বর্তমান সময়ে ডিমের দাম বৃদ্ধির কারণে কিছু অসাধু ব্যবসায়ী নকল ডিম তৈরি করে বাজারে বিক্রি করে, যেগুলো দেখে হুবহু আসল ডিমের মতো। কিন্তু এগুলো আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকারক। দীর্ঘদিন এই ডিম খাওয়ার ফলে আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, কিভাবে এই ডিম তৈরি করা হচ্ছে বা কিভাবে এই ডিম আমাদের ঘর পর্যন্তই পৌঁছাচ্ছে। বর্তমান সময়ে ডিমের দাম বেশি হওয়ার কারণে অনেক অসাধু ব্যবসায়ী প্লাস্টিক দিয়ে ডিম তৈরি করার পদ্ধতি জেনেছে। তারা প্লাস্টিক দিয়ে হুবহু ডিমের মতো নকল ডিম তৈরি করে, যা দেখতে একেবারেই ডিমের মতো এবং খেতেও অনেকটা ডিমের মতোই। কিছুদিন আগে আমাদের পাশের দেশ ভারতে নকল ডিম নিয়ে অনেক সমস্যা তৈরি হয়। সারা দেশে তখন ডিম নিয়ে একটি আতঙ্ক তৈরি হয়। আর কিছুদিন পর সেই ডিম বাংলাদেশেও আমদানি করা হয়। কিছু অসাধু ব্যবসায়ী বাংলাদেশের বর্ডার থেকে কৌশলে সেই ডিম ভারত থেকে বাংলাদেশে আনে। যখন বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এই সম্পর্কে জানতে পারে, তখন তারা প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে নকল ডিম বের করা শুরু করে। তারা অনুসন্ধান করে যা জানতে পারে তা জানলে আপনিও চমকে যাবেন, কারণ তারা দেখতে পায় সম্পূর্ণ ডিমের প্রায় 30% ডিমই নকল ডিম। এখন বলাই বাহুল্য, আমরা যে ডিমটা খাচ্ছি সেই ডিমটিও নকল ডিমই হতে পারে। এখন বলি কিভাবে এই ডিম আমাদের ঘর পর্যন্ত পৌঁছায়। যেখানে একটি আসল ডিমের দাম 10 টাকা, সেখানে একটি প্লাস্টিকের ডিম তৈরি করতে খরচ পড়ে 3 টাকার মতো। এজন্য অসাধু কিছু ব্যবসায়ী বেশি লাভের জন্য ডিম নামের এই বিষ আমাদের কাছে বিক্রি করে। অন্যান্য ডিম থেকে সস্তা হওয়ায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত বেশিরভাগ মানুষই এই ডিম নিজেদের ঘরে নিয়ে আসে এবং দিনের পর দিন নিশ্চিন্তে তা গ্রহণ করতে থাকেন। এবার জানিয়ে রাখি কিভাবে আপনারা নকল ডিম চিনতে পারবেন। বিশেষ করে আসল ডিম যেগুলো ফার্ম থেকে পাওয়া যায় সেগুলো বেশিরভাগ সময়ই ময়লা লেগে থাকে, কিন্তু নকল ডিমের ক্ষেত্রে সেগুলো মেশিন দিয়ে তৈরি করার ফলে সেখানে কোনো ধরনের ময়লা থাকে না। এছাড়াও নকল ডিম আসল ডিমের তুলনায় আকারে একটু বড় এবং চকচকে হয়, যার ফলে আমরা নকল ডিমকেই দেখে বেশি পছন্দ করি। নকল ডিম আপনি হাতে নিয়ে নাড়ালে ভিতরে পানি গড়ানোর শব্দ পাবেন। এ থেকে আপনারা অনেকটা নিশ্চিন্ত হয়ে যেতে পারেন সেটি নকল ডিম কিনা। এছাড়াও নকল ডিমের বেশিরভাগ সময় ডিমের কুসুম সাদা অংশের সাথে মিশে থাকে, আসল ডিমের ক্ষেত্রে তা হয় না। নকল ডিমের খোসাও আসল ডিমের তুলনায় অনেকটা শক্ত হয়। নকল ডিম চেনার সবথেকে সহজ পদ্ধতি হলো, আপনি কোনো নকল ডিমের খোসা আগুনের সংস্পর্শে আনলে দেখতে পাবেন তা গলতে শুরু করেছে, কিন্তু আসল ডিমের ক্ষেত্রে তা হয় না। পরিশেষে আমরা বলতে চাই, বর্তমান সময়ে খাবারের ভেজালের পরিমাণ একটু বেশিই দেখা যায়, তাই কোনো ধরনের খাবার কেনার আগে সেই সম্পর্কে ভালোভাবে যাচাই করে নেবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।